আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামীতে যাদের হজে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন আপনারা যাবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যদি আমাকে নেয় আমিও যাবো। আর আমার সাথে যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন। নেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কবুল করেন আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের অন্যতম একটা আমল হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ কায়েম করতে হবে, লিরাব্বিকা ওয়ানহার, এবং রবের নামে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু কুরবানি করা হলো ওয়াজিব। কুরবানি করা কি? ওয়াজিব। কার জন্য ওয়াজিব? যাদের জন্য, যাদের উপরে যাকাত ওয়াজিব ফরজ হয়ে গেছে তাদের জন্য কুরবানি করা কি? ওয়াজিব। কুরবানি করতেই হবে। অর্থাৎ যার কাছে থাকা খাওয়ার পরে উদ্ধৃত আপনার কাছে ৬০,০০০ টাকার মতো জমা থাকবে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। আপনারা রাগ করে একটা কথা বলি, যদি আপনি ভালো কাজ করেন আপনি এর পুরস্কার পাবেন, ঠিক না? যদি না করেন তাহলে আপনি পুরস্কার পাবেন না। কিন্তু যেটা ওয়াজিব না করলে আপনি গুনাহগার হবেন। আমি দেখেছি আপনাদের এই অঞ্চলে অনেকের উপরে কুরবানি ওয়াজিব হয় কিন্তু কুরবানি করেন না। কেন করেন না? হয়তো ২০,০০০ টাকা খরচ হবে বা ৩০,০০০ টাকা খরচ হবে, এই ৩০,০০০ টাকা হারানোর পরে আপনি কুরবানি করেন না। কিন্তু দেখা যায় কুরবানির পরে, এর পরবর্তীতে বেশি দিন যায় না, আগামী কুরবানির আগেই এরকম কত ৩০,০০০ টাকা খরচ হয়ে যায়। বিভিন্ন কারণে আল্লাহ তাআলা খরচ করায় দেন, তারপরেও কুরবানি না করা, ওয়াজিব তরক করার গুনাহ তার আমলনামায় লেখে যায়। ঠিক না? ঠিক। এইজন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা অবশ্যই কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির দিন কুরবানি করার চেয়ে ভালো এবং উত্তম কোনো আমল আমার কাছে আর নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কুরবানির দিন কুরবানি করার চেয়ে উত্তম কোনো আমল আল্লাহর কাছে আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমার দয়ার নবীর খাতিরে 10, 11, 12, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 3 দিন সূর্য ডোবার আগ পর্যন্ত আমাদের উপরে আল্লাহ তাআলা কুরবানি করার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আছে অনেকে চাকরি বাকরি করে দূরে থাকে, কুরবানি করার বাড়িতে কোনো লোক থাকে না, কিভাবে কুরবানি দেবে? তারা যেন বাড়িতে এসে সুস্থ শরীরে সুন্দরভাবে কুরবানি করতে পারে, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে 3 দিন সময় দিয়েছেন। কয় দিন? 3 দিন। অবশ্যই আমরা কুরবানি করার চেষ্টা করব। কুরবানি করার পরে আমাদের বর্তমান সময় আমরা পূর্বে থেকে দেখে আসছি যে কুরবানির যে পশু বা গোশত এটা আমরা 3 ভাগ করতাম। কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ করতাম। 3 ভাগ কইরা 1 ভাগ নিজেরা রাখতাম, 1 ভাগ আত্মীয়-স্বজনদের জন্য, আর 1 ভাগ গরিবদের জন্য। কারণ সবার হক আছে, তাই না? এই জন্য ভাগ ভাগ করে দিতাম। এখন বর্তমান জমানায় একদল আলেম বের হয়েছে, তারা বলতেছে যে কুরবানির গোশত 3 ভাগ করা হারাম। এটা কোথাও লেখা নাই। 3 ভাগ করে যে দেওয়া হারাম এটা কোন হাদিসের মধ্যে লেখা নাই। 3 ভাগ করে দিতে হবে এটাও কিন্তু বাধ্যবাধকতা না। এটা হলো আমাদের সুবিধার জন্য, যে যেহেতু কোরবানির গোশত আমরা কোরবানি করলাম, গরিবদের একটা হক আছে, প্রতিবেশীর হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, নিজের পরিবারের লোকের একটা হক আছে। এই জন্য আমরা 3 ভাগ করে আমরা 3 দিকে আমরা দিলাম, নিজেরাও রাখলাম, আত্মীয় স্বজনদেরকে দিলাম, গরিবদেরকেও দিলাম। এখন এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। দেখা গেল গরিব যারা আছে তাদের 1 ভাগ দিয়ে দিলাম, আত্মীয় স্বজন সংখ্যায় বেশি আছে সেখানে আমার ভাগ থেকেও তাদের পরিবর্তে আরো কিছু দিয়ে দিলাম। এতে দোষের কিছু নাই। আপনি কোরবানি করার পরে আপনি 1 বেলার খানা, 1 বেলার গোশত রেখে বাকি সব গোশত যদি মানুষকে দিয়ে দেন এটা আরো ভালো, এতে কোনো সমস্যা নাই। আবার দেখা গেল আপনি কোরবানি করার পরে আপনার ঘরের মধ্যে 25-30 জন মেহমান, আপনি খাসি কোরবানি দিয়েছেন একটা, এখন গরিবকে কিছু দিচ্ছেন আর বাকি যদি কাউকে দিতে চান আপনার ঘরে যারা আছে তাদেরই হয় না, আপনি রান্না করে ঘরের মেহমানদেরকে খাওয়ান, ঘরে যারা আছে
পরিবার তাদেরকে খাওয়া দিতে কোনো দোষের কিছু নাই, কারণ পরিবারদের জন্য আগে রাখতে হবে, প্রতিবেশীদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে পরিমাণ মতো, ঠিক না বেশি? কম বেশি করলে কোনো সমস্যা নাই, কিন্তু 3 ভাগ করে দিতেই হবে, না দিলে গুনাহ হবে, এটা বিশ্বাস করা যাবে না, এটা ঠিক না। কম বেশি করা যাবে, আবার 3 ভাগ করে দিলে হারাম হবে, এটাও ঠিক না, এটা ভুল কথা। এই জন্য আমরা যেন সঠিকভাবে এই বন্টনগুলো করি, এবং কোরবানিতে পশু যখন ক্রয় করব, এই কোরবানির পশু ক্রয় করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কেনার টাকাটা যেন হালাল হয়, টাকা যেন হালাল হয়, কারণ হারাম টাকা দিয়ে কোরবানির গরু কিনে কোরবানি দিলে আল্লাহ রাসূল বলেন হারাম টাকা দিয়ে যে সওয়াবের কাজ করার জন্য খরচ করে, এই কাজে সে দ্বিগুণ গুনাহ হবে। কয় গুণ? দ্বিগুণ গুনাহ হবে, কারণ হারাম টাকা দিয়ে কেন করছে এই জন্য। তাই কোরবানির গরু কেনার সময় হালাল টাকা দিয়ে পশু কিনতে হবে, এবং পশু কেনার সময় খেয়াল রাখতে হবে ল্যাংড়া, লুলা, কান কাটা বা শিং ভাঙা, লেজ কাটা, ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি হবে না, এটা মনে রাখতে হবে। কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। এই রব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য কি করো? কোরবানি করো। এখন আপনি রবের জন্য ল্যাংড়া লুলা করবেন? আপনি দেখা গেল 1 লাখ টাকায় একটা গরু কিনবেন, মোটামুটি ভালো গরু কেনা যায়, 20,000 টাকা বাঁচানোর জন্য আপনি কান কাটা গরু কিনছেন, আল্লাহ বলে যে গরু দিয়ে কোরবানি হবে না, লেজ কাটা দিয়েও হবে না, শিং ভাঙা এটা দিয়েও হবে না। আর গরুর বয়স হতে হবে 2 বছর। কয় বছর? কমপক্ষে 2 বছর। আর বকরি বা ভেড়া, দুম্বা এগুলোর বয়স হতে হবে 1 বছর। এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছেন দয়াল নবী কি, যে 6 বছরের ভেড়া, দুম্বা বা বকরির বাচ্চা যদি 1 বছরের বাচ্চার মতো রুষ্টপুষ্ট দেখা যায়, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে তোমরা তা দিয়েও কোরবানি করতে পারো, তো অসুবিধার কিছু নাই। কিন্তু ত্রুটিপূর্ণ কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে না। আর এরপরে এর আরো মাসলা আছে, আল্লাহ যদি দয়া করেন আগামী জুমায় বলবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। মানে কোরবানি করার জন্য কি কি আমাদের দরকার? প্রথমত কোরবানি করার মতো নিসাব পরিমাণ মাল থাকতে হবে, টাকা থাকতে হবে। 2 নম্বরে হলো হালাল টাকা হতে হবে, হারাম টাকা দিয়ে পশু কেনা যাবে না। 3 নম্বরে হলো পশু ত্রুটিপূর্ণ হওয়া যাবে না, সুস্থ সবল পশু কিনতে হবে। আমাদের বর্তমানে একটা সমস্যা আছে, সমস্যা কি জানেন? কোরবানির পশুর দাম কেউ জিজ্ঞাসা করবেন না, এটা অপরাধ, এটা গুনাহ, দাম জিজ্ঞাসা করা যাবে না। গোশের হিসাব করে কোরবানির পশু কেনা যাবে না, যে কষাই নিয়ে গেলাম কয় মন কষ্ট হয় দেখো, সেই হিসাব করে কেনবো না, এটা অপরাধ, এটা অন্যায়। কোরবানির পশু কিনতে হবে খুশি মনে, আল্লাহ তাআলার জন্য। এখানে গোশত কয় কেজি হবে, কারে কয় কেজি দেব, ফ্রিজের একটা নতুন কিনতে হবে, গরু একদম মানে গোশ একদম বেশি বাড়াই কিনবো, এটা কোরবানি না, এটা হলো গোশত খাওয়া। এটা কোরবানির গরু কিনতে হবে একমাত্র আল্লাহ তাআলা খুশি করার জন্য, যে আমি একটা সুস্থ সবল শক্তিশালী একটা গাভী কিনবো, অথবা একটা বকরি কিনবো, বা একটা গরু কিনবো, যাতে আল্লাহ তাআলা খুশি হয়। এটা কয় টাকা লাগলো, 10,000 বেশি না 10,000 কম, এইটা বিষয় না। টাকার হিসাব করা যাবে না, আর গোশের হিসাব করা যাবে না। এটা যদি করেন তাহলে আপনি গুনাহ করবেন, আপনার কোরবানি হবে। নিয়ত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এরপরে কোরবানির গোশ মাপাও ঠিক না, আপনি ভাগ করে করে সেইভাবে দিয়ে দেন, এটা হলো উত্তম। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা সমস্যা আমাদের জমিনে আছে, আমাদের এলাকায়, সেটা হলো যে কোরবানির গোশত যারা বানায়, মানে গোশত কাটে যারা, এখন কষাই দিয়ে অনেকেই কাটে, টাকা দিয়ে অসুবিধা নেই, কিন্তু এলাকার অনেকেই কাটে, কাটার পরে ওই গোশত দিয়ে আবার তাদেরকে পারিশ্রমিক দেয়, আছে না? এইটা করলে কোরবানি হবে না। আমি সতর্ক করে দিলাম, জানাই দিলাম, যদি আপনি কোরবানির গোশত দিয়া পারিশ্রমিক দেন তাহলে আপনার কোরবানি হবে না। 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগ পর্যন্ত একটা গরুতে বা গাভীতে আপনি
কোরবানি নিতে পারবেন, এটা জায়েজ আছে। যাদের টাকা কম আছে, এই 7 জনের মধ্যে সবার টাকা হালাল হতে হবে। সুদখোর আর ঘুষখোর এদের সাথে নিয়ে যদি কোরবানি দেন তাহলে কিন্তু কোরবানি হবে না। এর আগে থেকে চিন্তা ভাবনা করে কোরবানি দেবেন, টাকাও খরচ করবেন, কষ্ট করবেন, কিন্তু কোরবানি হইল না, তাহলে লাভ কি? তার চেয়ে আপনার কাছে যেটুকু টাকা আছে এই দিয়ে একটা ভালো খাসি কেনেন, খাসি কিনে কোরবানি দেন, তাও আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আপনি যদি মাছ বিচার না করে যার সাথে আপনি কোরবানি করেন তাহলে কিন্তু কোরবানি হবে না। কারণ কোরবানি দিতে হবে কার জন্য? কোন টাকা দিয়া? হালাল টাকা দিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এর উপরে আমল করে চলার তৌফিক দেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে ডাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, কত নিয়ামত, এর কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি নিয়ামত দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা কাজের সুবিধা এবং অসুবিধা দুইটাই তোমাদেরকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি অর্থ দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, এই রিজিকটা তুমি কোন কাজে ব্যয় করছো? তুমি কি পরকালের জন্য রিজিক পাঠাইছো? হিসাব করো তো। ফেরেশতারে ডাকবে না, ফেরেশতা দেখো তো আমল নামায় কোনো কিছু আছে নাকি, কিছু পাঠাইছে নাকি। আল্লাহ জিজ্ঞেস করবেন। হাদিসে কুদসি হলো আল্লাহ তাআলা সরাসরি আমার রাসূলের কাছে জিবরাইলের মাধ্যমে যে কথা বলছেন, এটা কোরআনের মতই সত্য। সুবহানাল্লাহ। তো হাদিস দেখুন, দেখবে ফেরেশতারা যে আমল নামায় কিছু নাই, কিন্তু পাঠায় নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, তাহলে কি করছো, এত কামাই করছো কি? কইবো, আল্লাহ ছেলে মেয়েদের জন্য রেখে আসছি, বিল্ডিং করছি, বাড়ি করছি, কলকারখানা করছি, আর টাকা ব্যাংকে জমায় রাখছি, তা পাঠাও নাই কেন? আল্লাহ বুঝি নাই। আল্লাহ তুমি পাঠাই দাও, আমি এইবার যাইয়া সব সাথে করে নিয়ে আসো। আল্লাহ আসবে, এতদিন এত আলেখনা করা কইছে, এত কইছে, শোনো নাই, এখন পাঠাই দেবো আর তুমি আবার নিয়ে আসবা, এটা সম্ভব না, পাঠানোর কোনো সুযোগ নাই। কারণ তুমি যদি একটা মানতা, বিশ্বাস করতা, তাহলে অবশ্যই তুমি দান করতা, সদকা করতা, তুমি কোরবানি করতা, কিন্তু তুমি কিছুই করো নাই, সব দুনিয়াতে রেখে এসেছো, তুমি খালি হাতে এসেছো। ফেরেশতা যাও, এইটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন ওই ব্যক্তির মতো আমাদেরকে ডেকে লাঞ্ছিত না করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানে আমাদেরকে ডেকে ডেকে বলেন যে, আয় বান্দা, আমার আরশের নিচে আয়, আমার নবীর প্রেমিকেরা আরশের নিচে আয়, এখানে থাক, তোদের কোনো কষ্ট হবে না। আমরা সবাই আল্লাহর আরশের নিচে থাকতে চাই, রাজি আছেন তো?